এটি একটি শৌখিন ফুলের বাগান নয়, দেশের ভোজ্য তেলের চাহিদা পূরণের লক্ষ্যে সরকারিভাবে এখানে সূর্যমুখী ফুলের চাষ করা হয়েছে। সংরক্ষিত এলাকার ভেতরে ৩ একর ফসলের মাঠে বীজের জন্য চাষ করা হয়েছে সূর্যমুখী ফুলের। এখন হলুদ বর্ণের সূর্যমুখী ফুল শোভা বর্ধন করছে সেখানকার ফসলের মাঠে। হলুদ ফুলের সমারোহ দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন অনেকেই, তবে না বুঝেই ছবি তোলার সময় অনেকেই বাগান নষ্ট করছে। এখানে এসে আমার খুবই ভালো লাগতেছে এবং এখানে এসে আমি দেখতে পারলাম যে পাবনার যত মানুষ আছে এখানে তারা ফ্যামিলিকে নিয়ে এসে সময় উপভোগ করতেছে। এখানে এসে সূর্যমুখী ফুল দেখতে পেরেছি এবং দেখলাম যে শহরের অনেক লোক, বয়স্ক, বাচ্চা সবাই এসেছে ফুল দেখার জন্য। যেহেতু আমাদের শহরে সেরকম কোনো জায়গা নেই ঘোরার, বাচ্চা কাচ্চা নেওয়ার, যার কারণে এখানেই আসা পরিবারের সবাইকে নিয়ে। এখানে অনেক ফুল, অনেক সুন্দর, আমার খুব ভালো লেগেছে। সবাই মিলে ঘুরছি ফিরছি, সব মিলে খুব ভালো লাগছে। এই ফুলের বীজ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান কৃষি কর্মকর্তা। সূর্যমুখী, বাড়ি ৩ জাতের চাষ করা হচ্ছে। এখানে প্রতি বছরই চাষ করা হয়। যেহেতু আমাদের তেল জাতীয় ফসলের ঘাটতি রয়েছে, এই কারণে তেলের ডাইভার্সিটি বাড়ানোর জন্য সরকারি উদ্যোগেই যেন চাষিরা বিভিন্ন তেল জাতীয় ফসল চাষ করে এতে তেলের চাহিদা অনেকটা পূরণ হবে। প্রতি বিঘা ফসলের মাঠে সূর্যমুখী চাষে খরচ হয় ১৪ থেকে ১৫,০০০ টাকা, আর ফসল পাওয়া যায় ৮ থেকে ১০ মণ। সূর্যমুখী ফুলের স্থানীয় বাজার সহ বিশ্ব বাজারে রয়েছে ব্যাপক চাহিদা। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি।